সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা নিউটনের পশ্চাৎ সূত্র ব্যবহার করে প্রথম অন্তরজ এবং দ্বিতীয় অন্তরজ বের করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। এখানে কি বলা হয়েছে, নিউটনের পশ্চাৎ সূত্র ব্যবহার করে প্রথম ও দ্বিতীয় অন্তরজ নির্ণয় করো। ঠিক আছে, এবং প্রমাণ করো যে দেখো প্রথম আমরা গত ক্লাসে এখানে কি ছিল, অগ্রজ সূত্র ছিল। ঠিক আছে, অগ্রজ সূত্র ব্যবহার করে প্রথম ও দ্বিতীয় অন্তরজ। এখন বের করতে বলছে কি 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 ইউজ করতে বলছে, পশ্চাৎ সূত্র ইউজ করতে বলছে। যখন পশ্চাৎ সূত্র ইউজ করতে বলবে তখন এখানে কি হয়ে যাবে, আচ্ছা গত ক্লাসে এখানে একটা ছিল ওয়াই নট ছিল, একটু কি ছিল ওয়াই নট। ঠিক আছে, অর্থাৎ ওয়াই নট এখানে কত ওয়াই নট প্রাইম, এখানে কত হচ্ছে ওয়াই নট হচ্ছে। ঠিক আছে, এতটুকু প্রমাণের মধ্যে এখানে ওয়াই নট আছে, ওয়াই নট আছে। যখন পশ্চাৎ সূত্র ইউজ করা হবে তখন ওয়াই নটের জায়গায় কি হয়ে যাবে, ওয়াই এন হয়ে যাবে। এখানে ওয়াই এন, এখানে ওয়াই নট, এখানে কত ওয়াই নট, এখানে ওয়াই নট, এখানে ওয়াই নট। পশ্চাৎ সূত্র ইউজ করলে ওয়াই নটের জায়গায় কত হয়ে যাবে, ওয়াই এন হয়ে যাবে। তাহলে আমরা ওয়াই এন করে দিই সবগুলো ওয়াই এন। এটা আমি বোঝানোর জন্য লিখে রাখিনি। ঠিক আছে, এইখানে পশ্চাৎ সূত্র ইউজ করা হয়েছে সেই জন্য কী হয়ে গেছে, ওয়াই এন হয়ে গেছে। তাহলে এখানে কত হয়ে যাবে, ওয়াই এন। ঠিক আছে, হুবহু গত ক্লাস যেটা করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আছে সেভাবে রয়ে গেছে। শুধুমাত্র কোথায় কোথায় পরিবর্তন করতে হবে সেগুলো আমরা কি এখন দেখা দিব। দেখো পরিবর্তন বলতে এখানে শুধুমাত্র মাইনাসের জায়গায় কি প্লাস বসাই দেওয়া, আর যেখানে নট আছে সেখানে কি এন বসাই দেওয়া, এতটুকু শুধু পরিবর্তন, আর অন্য কোনো পরিবর্তন নাই। একদম বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, আর এখানে এই নটের জায়গায় কি এন, সব জায়গায় নটের জায়গায় এন বসাই দিব, আর মাইনাসের জায়গায় কি প্লাস বসাই দিব। তখনই আমাদের কি এই সূত্রটা কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পশ্চাৎ সূত্র, তাহলে আমরা এখন কি লিখবো, অগ্রসের জায়গায় কি লিখবো, পশ্চাৎ। পশ্চাৎ সূত্র হতে পাই। তো পশ্চাৎ সূত্রটা কি বলতো, পশ্চাৎ সূত্র জাস্ট এখানে সব কিছু ঠিক আছে, এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, প্লাস বসা দিয়েছি, প্লাস বসা দিয়েছি, এখানে কি আছে প্লাস প্লাস। তারপর এখানে নটার জায়গায় কি হয়ে যাবে, এন হয়ে যাবে, নটার জায়গায় কত এন। সব কিছু ঠিক থাকবে। ঠিক আছে, যখন লিখবে তখন কি জাস্ট নটের জায়গায় কি এন দিয়ে বসাই দিবে। ঠিক আছে, এখানে নটের জায়গায় এন হয়ে যাবে এতটুকু। তারপরে এটাও কত হয়ে যাবে, এন হয়ে যাবে এখন এতটুকু। আচ্ছা এটা ওয়াই রাখলে হচ্ছে, পরবর্তীতে এখানে জাস্ট ওই জায়গায় গিয়ে এখানে কি ওয়াই এন বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর ইউ সমান এখানে এক্স মাইনাস কত হবে, এক্স নট হবে না, এক্স এন হবে না। আমরা কি বলেছিলাম, পশ্চাতের ক্ষেত্রে অগ্রজের ক্ষেত্রে কি হয়, এক্স মাইনাস এক্স নট বাই এইচ, আর পশ্চাতের ক্ষেত্রে কি হয়, এক্স মাইনাস এক্স এন বাই এইচ। এতটুকু কি বসাইছি, তো এখানে নটের জায়গায় কি হয়ে যাবে, এন হয়ে যাবে। এইভাবে এটা কি সেম থাকবে, এক্স এন এটা কি ধ্রুবক, তাহলে এটা কি জিরো, তাহলে ডিউ বাই ডিএক্স এটা কত ওয়ান বাই এইচ আছে এতটুকু। ঠিক আছে, সব জায়গায় আমরা যেখানে যেখানে এখানে নট আছে সবগুলো এন করে দিই, আর অন্য কোনো কাজ নেই, আর মাইনাসগুলো প্লাস করে দেবো। ঠিক আছে, এতটুকু সবগুলো এন করে দিছি। তারপর মাইনাসগুলো প্লাস করে দিই, এটা হচ্ছে কি মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, সবগুলো কি প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস প্লাস। ঠিক আছে, এতটুকু। আর এখন আমরা কি নটের জায়গায় এন করে দিই, ঠিক আছে। এতটুকু হয়ে গেছে না,
এরপর এখানে সবগুলো কি প্লাস, সবগুলো প্লাস। শেষ। এবার এখানে দিব আমরা কি এন, ওয়াই প্রাইম এন, ওয়াই ডাবল প্রাইম এন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি দেখা দিয়েছি। তাহলে মেন হচ্ছে কি অগ্রজ আন্তঃপাতন, ঠিক আছে, অর্থাৎ অগ্রজ সূত্র ব্যবহার করে প্রথম এবং দ্বিতীয় অন্তরজ নির্ণয় করা। ওইটা যদি বের করা যায় একদম হুবহু প্রাইম বের করতে বললে ডাবল প্রাইম বের হয়ে যাবে। তাহলে তাকে কাজে লাগিয়ে একদম কি জাস্ট মাইনাসের জায়গায় প্লাস বসাই দিয়ে, নটের জায়গায় এন বসাই দিয়ে পশ্চাৎ সূত্র হতে এটা কি বের করা যাবে, ঠিক আছে। আচ্ছা একটু বলেছি, সবগুলো এখানে কি প্লাস হবে, সবগুলো কি প্লাস, প্রমাণের মধ্যে সবগুলো কি হবে প্লাস হবে। এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি প্রমাণ, ঠিক আছে, সবগুলো কি প্লাস। পশ্চাৎ সূত্র বললে সবগুলো কি হবে প্লাস হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমাদের পশ্চাৎ সূত্র হচ্ছে কি সবগুলো প্লাস দিয়ে, আর অগ্রসূত্র হচ্ছে কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে কি আগাতে থাকবে, ঠিক আছে। তাহলে এই সূত্র আমরা এখন থেকে কয়েকটা কি অঙ্ক করব যে তখন কি এই সূত্র ইউজ করব। কোনটা সূত্র, কোনটা আমরা এই সূত্র কোনটা এখানে ডিউ বাই ডিএক্স আমরা প্রুফ এটা ওয়াই প্রাইম বাই এন এই এটা এই সূত্র ডিওয়াই বাই ডিএক্স এই সূত্র ব্যবহার করে আমরা কি সরাসরি অঙ্ক সমাধান করব, ঠিক আছে। আবার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সরাসরি এই সূত্র ব্যবহার করে আমরা কি অঙ্ক সমাধান করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।